টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ভারতের গণমাধ্যমে খবর উঠেছে সেখানে খেলতে হবে বিশ্বকাপ, তবে সেই তথ্য মিথ্যে ও গুজব বলেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট থেকে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে যুক্ত হচ্ছে মোহাম্মদ আদনান। আদনান, আহ, এই যে আজকে বিকালে জরুরি বৈঠক বসেছে আমাদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে, তো বিপিএল সংশ্লিষ্টরা আসলে কি বলছে, যে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তারা কি বলছেন, এবং আইসিসি থেকেও বা আসলে কতটুকু বাংলাদেশকে রেসপন্স করা হচ্ছে এই বিষয়টাতে? যেমনটা বলছিলেন অমিত, যে চারদিকে আসলে গুঞ্জন এবং চারপাশে আসলে একটাই আলোচনা যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এবং আজকে যে বৈঠক হয়েছে সেখানেও আসলে আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা তিনি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে দেশের অক্ষুণ্ণ করে বা দেশের সম্মান অক্ষুণ্ণ করে কোনোভাবেই খেলতে যাওয়া যাবে না। এখানে যারা আছে বিপিএল এর সিলেটে যেসব সিলেটে বোর্ড কর্মকর্তার কেউ কথা বলছে না, কিন্তু যখন ধারাভাষ্যকার রমিজ রাজা, তিনি একজন পাকিস্তানি কমেন্টেটর, তার সাথে যখন এই কথাগুলো বলতে যাচ্ছিলাম, অর্থাৎ তারাও তো এই বৈষম্যের শিকার। সেই রামিজ রাজার সাথে যখন কথা বলতে গিয়েছিলাম, সেই রামিজ রাজাও ইগনোর করে গিয়েছেন। তার কথা একটা, আমি কন্ট্রোভার্সি কোনো কনভারসেশন করবো না, অর্থাৎ বিশ্বকাপে তার কমেন্ট্রি করতে হবে। এখন যদি ভারতকে নিয়ে কিছু বলে তাহলে সেটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, তার হয়তো কমেন্ট্রিটা করা হবে না। সেক্ষেত্রে সবাই একটু দেখা যাচ্ছে যে ভারতকে ভয় পাচ্ছে বা ভারতের যেই আগ্রাসন ওই জিনিসটাতে একটু ভয় পাচ্ছে। কিন্তু অন্যদিকে বিসিবি এখানে বেশ অনড়। বিসিবি বলে দিয়েছেন সাফ কথা, দরকার হয় বিশ্বকাপ খেলবো না, কিন্তু ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না। এখন দেখা যাক আইসিসি এই সিদ্ধান্তে কতটা একমত হয়, কারণ আইসিসি অনেকটাই আসলে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। হয়তো কিছুদিন, 2-1 দিনের মধ্যে এই সিদ্ধান্তটা চলে আসবে। বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলবে নাকি ভারতে, অমিত?